উম, এখনকার ভিডিওটা যেটা ওই কিছু দেশি মুরগির কিছু বাচ্চা ফুটাইছিলাম। দেশি মুরগির ডিম সংগ্রহ করে এর থেকে কয়েকটা বাচ্চা ফুটাইছিলাম। সেই বাচ্চা কটাই পেলে পুঁতে এই পর্যন্ত বড় হয়েছে। এরা আছে, এরা বেশ আছে, এরা মোটামুটি সাইজ খারাপ হয়নি। এই জায়গাটায় এরা থাকে, এদের খাওয়ার পানি সব কিছুর ব্যবস্থা আছে, এরা এখানে থাকে। আর দুইটা ময়না আছে, এক জোড়া। এরা ডিম বাচ্চা করবে কি করবে না আমি জানি না। ডিম বাচ্চা যদি করে তবে এদের এখনো বয়স হয়নি, সে বয়স এদের এখনো হয়নি। এরা দুইটা থাকে এখানে, অনেকটা উন্মুক্ত পরিবেশে থাকার মতনই। আর কবুতরটা তো দৌড় মারছেন। আর এটাই পাশাপাশি থাকে, পাশাপাশি এদের অবস্থান। এগুলো হলো ওই কাগজি লেবু। এখানেও ময়না দুইটা আছে, এরা মিলেমিশে আছে। দেখা যাক, দুইটা জোড়া নিয়ে কাজ করছে। এই দুইটা জোড়া থেকে যদি কাঙ্ক্ষিত যেটা পাওয়ার ইচ্ছা সেটা যদি আল্লাহ পূরণ করেন, হবে এর থেকে বাচ্চা পাওয়া সম্ভব। কালিম কিন্তু ডিম পাড়ার একটা তোড়জোড়ও করছে। কালিম মোটামুটি ও ডিম পাড়ার একটা তোড়জোড় করছে, ডিম পাড়বে খুবই তাড়াতাড়ি, ডিম দেবে। কুটা কাটা ও নিয়ে করছে। আর একটা এখানে পানিতে চড়ছে, খাওয়া দাওয়া করছে এই। আর এর পাশে আছে এরা ময়নারা, এরা ডাকাডাকি কিচিরমিচির। এই হলো আজকের সকালের মোটামুটি ভিডিও, ছোটোখাটো একটা ভিডিও। আর একটু ওদিকটা পরে যাই যেখানে আমার ওই পুকুরটা আছে ওইদিকে। আর এর মধ্যে একটা ওই আছে, ওই কোয়েল পাখির একটা সেকশন এখানে আছে। তবে কোয়েল পাখির যে আশা ভরসা, যে একটা উদ্যম নিয়ে এটা শুরু করেছিলাম, হয়তো এটা বাদ দিতে হবে। কেননা এটার ফিডিং খরচ যা পড়ছে, সেভাবে মার্কেটে পাখি এবং ডিমের তেমন চাহিদা নেই, মার্কেটও ডাউন। তো যার কারণে হয়তো আমি কোয়েলের সেক্টরটা বাদ দিয়েই দেব। এতে চলে যাব হয়তো দেশি মুরগির ব্যাপারে একটু মনোযোগী হব, এরকমই চিন্তা করছি। যে কোয়েলকে নিয়ে আর খুব বেশি আর আগ্রহ থাকবে না। এই মোটামুটি আমার পাখিগুলা। আপনাদের সাথীদের মধ্যে যারা কোয়েলের মাংস খেতে চান অথবা কোয়েলের ডিম পেতে চান, সরাসরি আমার বাসায়, আমার ধারে আসলে আপনারা এগুলো পেতে পারেন। এবং বাজার মূল্য থেকেই আপনি কমেই পাবেন। বাজারে যা চলে তার থেকেও আমি আমার বাসা থেকে কোয়েল পাখি এবং ডিম এগুলা
কম মূল্যে দেওয়ার চেষ্টা করি। এটা দিতে হচ্ছে, এখন কম মূল্যে দেওয়া ছাড়াও তো এটা নেবে না মানুষ। মুরগির ডিমের দাম কমে গেছে, 9 টাকা পিস চলে এসেছে, 9 টাকা পিস মুরগির ডিম। তা আমার কোয়েলের ডিম 2.5 টাকা 3 টাকা তো খাবে না। খেয়েছে এক সময়, যখন 12 টাকা 14 টাকা মুরগির ডিম ছিল, তখন কোয়েলের ডিম খেয়েছে মানুষ। পরবর্তীতে মুরগির ডিম দাম কমার সঙ্গে সঙ্গে এটা কোয়েলের ডিমের দাম পড়তে 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 এখন 1 পিস ডিম আমি বিক্রি করছি মাত্র 2 টাকায়। 2 টাকায় 1 পিস ডিম বিক্রি করি। 60 টাকায় মাংস খাওয়ার জন্য 1 পিস পাখি বিক্রি করি। আর যারা মাংস খাওয়ার জন্যে কেজিতে কেনেন, পুরুষ পাখি হলে এই 350 থেকে 370-80 এরকম কেজি দেই। আর ফিমেল পাখি হলে এগুলো তো আরও ভালো লাগে, আরও হয়। তো ফিমেল পাখিগুলোর ক্ষেত্রে 400 টাকা কেজি, আর পুরুষ পাখির ক্ষেত্রে ওই 350 থেকেই, ছোটো পাখি হলে 350, একটি পাখি বড় হলে আর একটু দাম বেশি, 370-80। এটা হলো আমার বাড়ির আর একটা পাশ, যেখানে আমি আমার নিরিবিলি অধিকাংশ সময়গুলা অতিবাহিত করি এখানে বসে একা একা। এখানে এই পুকুরের পাড়ে এখানে আমি একাকী মোটামুটি আমি সময় কাটাই, নিরিবিলি বসে অনেকটা নিজস্বভাবে আমি আমার সময়গুলো কাটাই। এটা হলো পুকুর পাড়, এখানেই আমার মোটামুটি কিছু অবসর সময় কাটে। তো এখানে আমি একটু স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে মোটামুটি একটু সময় পার করব আশা করছি। এখন আমি কতটা ফ্রেমিংয়ে বেড়ে খেলাম এটা তো বুঝতে পারছি না, ফ্রেমিংয়ে কতটুকু আমি আসছি। এই মোটামুটি করি, এখান থেকেই আমি মোটামুটি ওখানে বসলে আশা করি আমি আপনাদের মুখামুখি হতে পারব। ওই মানে সময়কে ফাঁকি দেওয়ার জন্যে, সময়কে নিজের মতো ব্যবহার করার জন্যে যে কাজটা আমি বেছে নিয়েছি এই বৃদ্ধ বয়সে, সেটা হচ্ছে কিছু ভিডিও করা। এটার মধ্যেই নিজের কিছু সময় কাটলো, আপনাদেরও কারো এর ভিতর থেকে কিছু ভালো মন্দ পেলেন, এই আর বেশি কিছু না। আর কি বা পাওয়া যাবে, এটাই। এখন আম গাছগুলায় স্প্রে করা চলছে। তো এখন এই গাছটা এখানে পুকুর পাড়ে যে আম গাছগুলো আছে, এখানে বোলের পরিমাণ কম, তো তারপরেও স্প্রে তো করতে হবে। এই দেখাই, এই গাছটায় ওই স্প্রে করার তোড়জোড় চলছে।
স্প্রে করার তোড়জোড় চলছে ওখানে। মোটামুটি যে গিয়েছে ওখানে দেখেন এই ও এখন রেডি করছে মেডিসিনগুলা করে ও রেডি করছে, রেডি করে এবার ও গাছে উঠবে, উঠে ও স্প্রে করবে। তো গাছটা মিডিয়াম সাইজের, খুব বড় না, মাঝারি ধরনের একটা গাছ। এটাই কিছু আম পাওয়া যাবে, এটার মুকুল এসেছে কিছু মুকুল, কিন্তু ওই পাশের গাছটা এটা হিমসাগর, এটা একদম ফাঁকা। এই যে গাছটা দেখছেন একদম ফাঁকা, এখানে বোল নেই, এখানে বোল টোলের দেখা নেই। এই গাছটায় এখানে একটু জুম করে দেখাই, এখানে দেখেন এখানে বোলের দেখা কিছু পাওয়া যাচ্ছে, কিছু পরিমাণ বোল এখানে দৃশ্যমান দেখা যাচ্ছে। এই হ্যাঁ, এই মোটামুটি এখন এই গাছগুলা স্প্রে করে শেষ করতে পারলে মোটামুটি আজকে মতন আম গাছের স্প্রে করা শেষ। আর ইতিমধ্যে আর দরকার হবে না স্প্রে করার। এখানে কিছু বেগুন, কয়েকটা আখ গাছ, কয়েকটা করসল, এইসব মিলিয়ে ঝিলিয়ে এই এলাকাটা পুকুরের পাড়, পুকুর সান। এখানে এই কচুরিপানা আমি পুকুরে লাগিয়ে রেখেছি একটি উদ্দেশ্যটা হচ্ছে আমার যে কালিম পাখিগুলো আছে এরা প্রচুর কচুরি খায়। এরা এখানে প্রচুর কচুরিপানা, দেখেন এই এখানে লাগিয়ে রাখা আছে, পুকুরে আছে সমস্ত দিকে। পুকুরে পানি কমে গেছে, পুকুরে পানি দিতে হবে। আমার পুকুরে ছোটখাটো পুকুর, তদুপরি এখানে ওই হয়, পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, সেজন্য একটা ব্যবস্থা করাও আছে, মানে যাতে অক্সিজেনের শর্টেজ পানিতে না হয়, সেজন্য একটা পানি তলা থেকে টেনে ওপর দিয়ে ফেলে একটা ব্যবস্থা করা আছে। এটা খারাপ না। এই প্রক্রিয়ায় পানিতে অক্সিজেনটা বাড়িয়ে নেওয়া যায়। এই প্রক্রিয়ায় দেখেন এতে পানিতে ঢেউ হচ্ছে, পানির মধ্যে অক্সিজেন বাতাস থেকে মিশ্রিত অক্সিজেনটা দেখেন ওই প্রায় 30 ফুট উপর থেকে এই পানির ধারাটা আমি এই পানির কূপ পর্যন্ত নিয়ে আসছি। এইটা এই কি পরিমাণ দেখেন গেজা, বুদবুদ, এই এটা অনেক উপর থেকে এটা পড়ছে। এই যাতে মানে ধরেন পানিতে যাতে ছোট ছোট ঢেউ তৈরি হয়,
ছোট ছোট ঢেউ তৈরি হয়, পানিটা ভিতরে অক্সিজেনের মধ্য দিয়ে পানিটা এসে পানিতে বাড়ি খাওয়ার কারণে অক্সিজেন তৈরি হয়। এইগুলো ওই আমার ওই টুকিটাকি কিছু না করে কিছু করা, এর মধ্যে দিয়ে এভাবেই সময় পার করা, সময়কে কাজে লাগানো, সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে দুনিয়াদারি করা। ভিডিওটা গাজাতে অনেক বড় হয়ে গেল। আর বড় হয়ে গেলেও যাই হোক, ভিডিওটা এখানে আর শেষ করি, আর লাম্বা চড়া করার দরকার নেই। এখন মোটামুটি আস্তে আস্তে এদিক থেকে আমি অঞ্চল ছেড়ে আমি আবার এখন বাসার ভিতরের অংশের দিকে যাচ্ছি। এগুলো হলো সেই চীনা কচু, যার পাতা অত্যন্ত ভর্তা খেতে সুস্বাদু, সেই কচু। আর এগুলা সেই আখ, ফিলিপাইনের আখ। দেখেন গাছের গ্রোথ, দেখেন, হ্যাঁ, গাছের চেহারা, গ্রোথ। এইগুলাই যে গাছ লাগাইলে তো হবে না, গাছের সেভাবে পরিচর্যা করতে হবে, গাছগুলো যেন হৃষ্টপুষ্ট হয়। হ্যাঁ, এই আখগুলা আশা করা যায় 16-18 ফিটের কাছাকাছি চলে যাবে। 16-18 ফিট এদের হাইট হতে পারে। হ্যাঁ, আমি তো 14-15 ফিট পেয়েছি, আরও 2-1 ফিট বাড়িয়ে চিন্তা করার মতন এবার গাছের চেহারা বেশ মোটা। তো এই অনেক বড় হয়ে গেল ভিডিওটা অনেক বড় হলো। এবার এটাকে কাটছাট করি, ছোট করি।